Hey foodies, welcome to Foodie Rim, another vlog. আমরা এখন পাটডানপুরের দিকে যাচ্ছি। এটা ন্যাশনাল হাইওয়ে। অনেকদিন পর আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। যাচ্ছি এখন ল্যান্ড অফ কাশফুল। দুঃখের নদী দামোদরের দুই পাড় জুড়ে সাদা বরফের মতো ফুটে রয়েছে শরৎকালের সৌন্দর্য, দুর্গাপুজোর আমেজ আনা কাশফুল। যতই আমরা বাইরে দিয়ে সাজানোর চেষ্টা করি না কেন, প্রকৃতির সৌন্দর্য ও প্রাকৃতিক দুর্যোগ এই দুয়ের কাছেই সবকিছু ফিকে হয়ে যায়। ঠিক যেমন যাওয়ার পথেই যাওয়ার আমেজটা আরও বাড়িয়ে দিল রাস্তার দুই পাশে হয়ে থাকা কাশফুলগুলো। এত সুন্দর লাগছে যে মন ভরে যাচ্ছে দেখতে। অনেক সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি। একটু ম্যাগি খেয়ে নিয়েছি, আবার ওখানে পৌঁছে কিছু ব্রেকফাস্ট করব। অবশেষে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আমাদের ইচ্ছা ছিল বাড়ি থেকে বেরিয়ে কয়েক ঘন্টা যাওয়ার পরে যাতে পাহাড় দেখতে পাই, সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম সকালবেলা বাড়ি থেকে। অবশেষে মিশো থেকে অর্ডার করা পাহাড় কাঞ্চনজঙ্ঘা চলে এসছে। কাঞ্চনজঙ্ঘার মাথা দিয়ে আবার ধোঁয়া বেরোচ্ছে রে। ইঞ্জিন কাঞ্চনজঙ্ঘাটা একটু জুম করে দেখানো হোক। ওরে বাপ রে বাপ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মিশো থেকে এসছে এই কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, কে অর্ডার করেছিল এই কাঞ্চনজঙ্ঘাটা? সৈকত নাকি? ও রিমিতা মিশো থেকে কাঞ্চনজঙ্ঘার 144 মানে ওই তো চেয়েছিল 1 ঘন্টা পর আসবে। সামনে কাঞ্চনজঙ্ঘার আগে অনেক অবস্ট্রাকশন, লরি চলে এসছে আপাতত। লরি পেরোলেই আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। হ্যাঁ, একদিকে সবুজ জমি আর তার পাশে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আছে। কাঞ্চনজঙ্ঘা এই তো দেখা যাচ্ছে 4.0, কাঞ্চনজঙ্ঘা 4.0 এটা। আচ্ছা, এই যে অপূর্ব মাথায় বরফের উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এত বরফ আছে, ঠান্ডা থেকে ধোঁয়া বেরোচ্ছে। দারুণ কাঞ্চনজঙ্ঘা, দারুণ। এইখানেই রাত্রিবেলা হলেই এই পাহাড়ের মাথায় ত্রিকুট পর্বত এসে বসে। তারপরে এখান থেকে সোজা চলে যাওয়া যায় হিমালয়ে। আমরা পৌঁছে গেছি পাল্লা রোড। ভালোই জায়গাটা। এই যে পাল্লা রোড স্টেশন, আমরা ক্রস করছি। হ্যালো, এখানে এসে শুনছি ডিভিসিতে জল ছাড়ার কারণে অনেক কাশফুলি নাকি নষ্ট হয়ে গেছে। কতটা কি দেখতে পাবো তা জানি না, তাও একটা আশা নিয়ে আরো এগিয়ে যাচ্ছি দামোদর নদীর দিকে। না, এবারে আর দেখতে পেলাম না, মানে সব কাশফুলি নষ্ট হয়ে গেছে। আমি আর গাড়ি থেকে নামিনি, তাই আর ভিডিও করা হয়নি। সব কাশফুল নষ্ট হয়ে গেছে, জলে কিচ্ছু নেই। তাও এখানকার লোক বলছে ওপারে যাওয়ার ব্রিজটা পর্যন্ত ভেঙে গেছে, তাই ওপারে যেতে বলছে। তো ওপারে যেতে গেলেও আমাদের অনেকটা ঘুরে জামালপুর হয়ে যেতে হবে, তাই আপাতত আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছি। আমরা এখন কিছু একটা খাই কোথাও থেকে, তারপর আমরা যাব ওপারে। এটা হল সেই ডিভিসি ক্যানেল, যেখানে জলস্তর দুদিন আগে পর্যন্ত প্রচুর হাই ছিল, এখন আপাতত অনেকটা নেবেছে, জল ছাড়া বন্ধও হয়েছে। তার পাশেই একটা জায়গা থেকে আমরা আজকের ব্রেকফাস্টটা করছি। এটাই পরোটা যখন এভাবে ছিঁড়ে দেওয়া হয় না, এই যে ব্যাপারটা, এটা একটু দেখতে এত ভালো লাগে। যদি অন্য কিছু খাওয়ার মোড়ও থাকে, তাও এটার দিকেই মন চলে যায়। আজকে প্রচুর গরম আর আমাদের সারাদিনের জার্নি, তাই পরোটা না খেয়ে আমরা তো মুড়ি ঘুগনিই খাবো। আই এম ভেরি হ্যাপি। চপটা কিন্তু হয় না, বলেছি মুড়ি আর চপ এবার আমরা গাড়ি ঘুরিয়ে চললাম নদীর ওপারের উদ্দেশ্যে। জামালপুর হয়ে ব্রিজ ক্রস করে আমাদের ওপারে যেতে হবে। এপার থেকে একদমই বোঝা যাচ্ছে না ওপারের কি অবস্থা। অনেক মানুষই বলছেন ওপারে নাকি কিছু কাশফুল এখনো ভালো আছে, যেখানে আমরা শ্যুট করতে পারবো। মেন আজকে আমাদের একটা ফটো সেশনের উদ্দেশ্যে আমরা এসেছি, সেটার জন্যই আমরা কাশফুল খুঁজছি। এখন মনে হচ্ছে সিঙ্গুরে যে জায়গাটায় আমরা কাশফুল রাস্তার পাশে দেখেছিলাম, সেখানে করে নিলেই হতো।
কাশফুল কিন্তু কোথায়? এই পরিবেশটাও ভীষণ সুন্দর লাগছে, নীল আকাশ, সবুজ গাছপালা, পাখির আওয়াজ, একদম এটা কি পুরোটাই মন ভালো কাশফুলের হয়ে ঝাঁকা যাওয়া থাকে? পরিবেশ। কাশফুল থাকলে সত্যি ভীষণ সুন্দর লাগতো। এত ভালো লাগছে এখানে, মানে যদি না ফটো সেশনটা হয়ও তাও বলবো আজকের ঘোরাটা কিন্তু খুব ভালো হচ্ছে। সব নষ্ট হয়ে গেছে, কাশফুলগুলো সব নষ্ট হয়ে গেছে ওখানে দিকে। পুরো কাশফুলটাই নষ্ট হয়ে গেছে, জলে পচে গেছে পুরো। পুরো কাশফুল ছিল, সাদা হয়ে আছে দেখ। দামোদর স্টেশন। নদী পার হয়ে এপারে চলে এসেছি আমরা জামালপুরের দিকে। এবার আমরা সেই আবার অতটাই যাব যতটা দিয়ে আমরা এসেছি, মানে উপারে পাল্লা রোড থেকে জামালপুর পর্যন্ত যতটা, ব্রিজ পর্যন্ত যতটা এসেছি এপারেও ঠিক ততটাই যেতে হবে, কারণ আমাদের তো পাল্লা রোডের অপোজিটেই যেতে হবে না লোকেশনটা। জানি না ওপারে গিয়েও আমরা কী কী পাবো আর কী কী পাবো না, মানে কাশফুল পাবো কি পাবো না। নাকি এখানে নাকি না, এখানে কাশফুলের সব থাকে, বাট সব বন্যায় ডুবে গেছে, সেই জন্য ওইখানে কাশফুলগুলো আছে, মানে কাশফুলগুলো পুরোই নষ্ট হয়ে গেছে, একদম কিচ্ছু নেই আর। আমরা মেনলি এসেছিলাম এখানে কাশফুল দেখতে, কাশফুলের শ্যুট করতে, কিন্তু সেটা আর পসিবল হচ্ছে না, পুরোই নষ্ট হয়ে গেছে। পুরো বন্যা হয়ে সব এখনো গাছের পাতাগুলো পর্যন্ত, এখানে এইসব জায়গায় গাছের পাতাগুলোতেও এখনো কাদা আছে, শুকিয়ে গেছে, জল কমে গেছে, কিন্তু কাশফুল পুরো নষ্ট হয়ে গেছে। কাশফুলের বন জঙ্গল, মানে কাশফুল চাষ হয় এই জায়গাটা পুরোই কাশফুল, সেটাতে ডুবে গেছে, আর কিছু করার তো নেই। এখন আমরা একটা বাঁশ বাগানে দাঁড়িয়ে, রাহি ভীষণ আপসেট হয়ে গেছে কাশফুল না পাওয়াতে, কিন্তু আমি একটা সাবস্টিটিউট জায়গা পেয়েছি কাশফুলের, ওখানে গিয়ে আমরা একটা ছবি তুলতে পারবো। আপাতত আমরা এখানটা একটুখানি দেখে নিই, কারণ সুন্দর, কাশফুল থাকলে সত্যি সুন্দর লাগতো। রাহি কিছু বলতে চাস? তোর কাশফুল ডুবে গেছে, তারপরে শুট এত ভালো হয়েছে সেই নিয়ে। কাশফুল ডুবে গেছে বলে আমার খুব মনে দুঃখ, কাশফুল আমায় ডুবিয়ে দিয়েছে। কই বাত নেই, আমরা সাবস্টিটিউট কাশফুলে চলে যাবো। কাশফুলে যাওয়া হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, কিন্তু একটা খুব ভালো ঘোরা হয়েছে, আমরা প্রচুর ঘুরেছি আজকে, পুরো ওয়েস্ট বেঙ্গল একটা ট্যুর করে ফেলেছি। আবারও যাচ্ছি, এখন সোজা চলে যাচ্ছি বর্ধমান। ও ল্যাংচা খেয়ে ফিরবে বলছে সৈকত। আজকে 100 টাকা ল্যাংচা খাবো। ঠিক আছে, আরে বাপ রে, এরা লাঞ্চা কি বিভাগ? একটাই ল্যাংচা 100 টাকা। আমি খাবো না, আমি খাই না, আমি নিয়ে যাবো বাড়িতে। ঠিক আছে, ল্যাংচা। সব কাশফুল, কাশফুল পুরো নষ্ট হয়ে গেছে, জলে সব ডুবে গেছে। কাশফুল আমাদের পুরো ডোবায়নি, দুঃখের নদী দামোদর আমাদের একটু হলেও খুশি দিয়েছে। নদীর দুই ধারে সুন্দরভাবে কাশফুল এখনো ভাবে রয়েছে, এখনো পুরোটা নষ্ট হয়নি, কিছুটা হলেও রয়েছে, যেটাতে আমাদের কাজ হয়ে যাবে। কিভাবে এখন সেখানে যাব সেটাই চেষ্টা। ফাইনালি আমরা আসতে পেরেছি সেই কাশফুলের জগতে, যেখানে আসার জন্য সকাল থেকে আমরা ঘুরছি, কষ্ট করে খুঁজে খুঁজে ফাইনালি আমরা কাশফুলের জগতে চলে এসেছি। আর সাইকেল পেয়ে গেছি একটা। ওই নৌকা, ছোট ছোট নৌকাগুলো পেয়ে গেছি। আর বাচ্চাও পেয়ে গেছি। রাহির খুশি হয়ে গেছে, ফাইনালি আমরা আমাদের শুট যেটা করতে এসেছিলাম সেটাতে আমরা মনে হচ্ছে সাকসেস হয়ে যাব। দারুণ সুন্দর, পুরো সাদা কাশফুল, ভীষণ সুন্দর। এখানে একটা ছোট্ট নৌকা আছে, সাইকেল আছে, চারিদিকে কাশফুল। যে হ্যাঁ বলো না, আমি তো বাউলি খেয়ে নিলাম। সুন্দর একদম। হ্যাঁ হ্যাঁ, বলছি সাইকেলও আছে, তাড়াতাড়ি হয়ে যাবে তো। আমরা সবাই ফিরছি, এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি, এতক্ষণ ধরে আমাদের সব শুট হয়েছে, ভিডিও। এবার আমরা ফিরছি, কোথাও একটা কিছু খাওয়া হবে, তারপর যা হবে বাড়ি।
একটা লোক মাঝ রাস্তায় এসে মানে ওনারা হচ্ছে ল্যাংচা হওয়ার ল্যাংচা মহল এই ল্যাংচার দোকানে ঢোকাবেই ঠিক আছে মাঝ রাস্তায় দেখবে ল্যাংচা ল্যাংচা খাবো না বলছে সেখানে বলছে ল্যাংচা চপ। আর পাচ্ছি না, খিদে পেয়ে গেছে খুব জোর। যা আছে তাই খাবো, যা পাবো তাই খাবো, যা পাবো তাই খাবো। কি আছে এখানে? হোটেল যা হোটেল আছে যা আছে এখানে, যা আছে তাই খাবো। কিছু খাবার নেই এখানে? রাখলাম ওই তো হোটেল একটা হোটেল আছে। খাওয়া দাওয়া করছি কি হয়েছে রঞ্জলি কিছু বলেছে নাকি ভালো খাবার। চ চ চ। হোটেল আগুনিতে আমরা এসেছি, আগুন ঝাড়া দিন, আগুন জ্বলছে, এবার খিদে পেয়েছে, আমরা খাবো। জানিস তো খিদে পেয়েছে? হ্যাঁ প্রচুর। খিদে পেয়েছে? চল, সবার খিদে পেয়ে গেছে, আর কেউ পাচ্ছে না। সকাল থেকে না খেয়ে দে। এখানে বেশ ভালো জায়গা আছে কিন্তু খাবার সুন্দর, কিন্তু খিদেতে মরে যাচ্ছি। টমেটো মিষ্টি টমেটম খাবি? না আমি তো শসা পেঁয়াজ গাজরই খেয়ে ফেলবো মনে হচ্ছে এবার। তারপর আমরা অর্ধেক স্যালাড শেষ করে ফেলেছি, আমরা এত খিদে পেয়েছে আমাদের। তুই বল কিছু ব্লগে, তুই সারাদিন ব্লগ করবি বলছিলি। ব্লগিং ব্লগিং। তারপর হ্যাঁ टमाटर बड़े मजेदार, ওহ टमाटर बड़े मजेदार। রাহি বলছে যে জীবনে নাকি গাজর ওর এত ভালো লাগেনি, প্রথম নাকি ও গাজর খেয়েছে যেটা নাকি ওর অমৃত লেগেছে। ওহ রাহি ওহ আহা হা, সুন্দর করে আবার স্যালাড নিয়েছি। দেখ ভিডিওটা দেখে নেই, দেখ আর জীবনে আর কোনো দিন সেকেন্ড দিন হয়তো দেখতে পাবি না আমাকে গাজর খেতে। হ্যাঁ ওকে তো ক্যাপসিকাম ট্যাপসিকাম দিলে বেঁচে সাইডে রেখে দেয়। বাহ বিউটিফুল খেতে, বিউটিফুল না? বাক্স বানি মনে হচ্ছে। চল চল আমরা একটা পেঁয়াজ অ্যাটাক করে নিই, সাইড করে নিই, সব আসবে। রাহি বলছে আমি আর কাউকে চিনি না। হ্যাঁ একটু তাড়াতাড়ি। চিকেন বাটার মশলা, এটা কি? হ্যাঁ ওটা চিকেন দো পেঁয়াজা ভর্তা। ও আচ্ছা সুন্দর, সাফ করে দাও। সার্ভ করে দাও, আমাদের কারোর কোনো প্রবলেম নেই। চিজ চিকেন ভর্তা একদম নিশ্চয়ই সবাই। ও আচ্ছা ওকে হ্যাঁ, আমাদের অমৃত খাবার এসে গেছে। লেটস স্টার্ট। কি রে তোর কেমন লাগছে? এখন সবই দারুণ লাগবে, কাঁচা দিলেও ভালো লাগতো। আমি আর রাহি ভাগ করে নিচ্ছি, তুমি ওটা নাও। নাই এনে আমি খেতে পারবো না, আমি টেস্ট করবো, গ্রেভিটা টেস্ট করবো। আচ্ছা আমাকে একটু গ্রেভি দিবি। আমার ফ্রন্ট ক্যামেরা খারাপ,
খারাপ না, হেলদি হয়ে যাবে। ব্যাক ক্যামেরায় শুট করি। ঠিক আছে, আমি করে নেবো, তুই খা, দরকার নেই। আমি হচ্ছে খাওয়াটা ইম্পর্টেন্ট। আমি কোনো খাইনি আগের বছর। গ্লাসগুলো খারাপ। এটাকে ওদিকে পাঠিয়ে দেয়। আমারটাও তোর কাছেই তুলে নিচ্ছি, আমি তোর থেকে নেবো, ঠিক আছে? ফেলবি না। হ্যাঁ, তো লঙ্কাগুলো ফেলো না, দিয়ে দিও। আচ্ছা, একটু গ্রেভি দে, পেঁয়াজ ও মতো দে। बस बस बस, कितना लौंगा तुला है। ভালো টেস্ট তো, এমনি খাই। কাঁচা লঙ্কাকেও ফেলো। এই দেখি দু পেঁয়াজ এটা কেমন খেতে। দারুণ। কি হলো? তুমি আমাকে গ্রেভি দাও। ব্যাস, মেরা এই যা ভাই, সবাই পেয়েছো? বিরাট বড় পিস পেয়েছে। এই আমার এখানে যা আছে সেটা সেকে খাবে। দাঁড়াও, সৈকত দাও। আমি এত চিকেন থোড়ি আমি খেতে পারবো। না 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 না, তুই খা। দাদা আমার থেকে নিতে পারো? আমার প্লেটে আছে, কেউ বুঝতে পারছে না যে আমার প্লেটেও আছে। টেস্টটা হচ্ছে আমি গোটা গেলে চাপ হয়ে যাবে। একটু যাবো না, ও দিয়ে রুটি অর্ডার করেছে। রুটি না বললে প্যাক করে নেবো, আর একটু নিজে যদি খেতে পাই খেয়ে নেবো। হ্যাঁ, এখন যাওয়ার রাস্তাটা অনেকটা। তাতে কি ভাত খাওয়া ফাইনালি সব কাজ হয়ে সব গেছে কাজ আমাদের। হয়ে গেছে, যেমন খেয়ে দে। এবার চললাম আমরা বাড়ি। এই যে আজকের মতো টাটা। হাঁটু ইস, করছি। অসভ্য।